হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? ও তোমরা এসে গেছো। আরে তোমাকেই বলছি, হ্যাঁ 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 তোমাকেই। বুঝতে পারছো না? তোমাকেই বলছি কথাটা। তো ঠিক আছে, শুনতে যখন চাইছো না শোনো না। তোমরা শুনবে তো বন্ধুরা? শোনো তাহলে আজকে তোমাদের একটা গল্প বলি, লাইফের গল্প। আমার নিজের চোখে দেখা আই টু আই কন্ট্রাক্ট। সালটা ছিল 2016। কিছু একটা কারণে একজন বড় মাপের সেলসম্যান একজন ছোট মাপের সেলসম্যানকে নাকি বলেছিল কম্পিউটারের তার জ্যাক খুলে দাও, ঠিক আছে, যাতে স্টক মেনটেনেন্স না করা যায়। তো সেই হিসেবে ছোট সেলসম্যান সেটাই করেছে, বড় বড় বাবু যা বলেছে। তারপরে জানা যায় 54,000 টাকার ওপরে শর্ট। সে সেই 54,000 টাকাটা ভরতাইন করে কোম্পানিকে। যাই হোক, অনেক ক্যাচরা। তো পরে আমি এটাই বলতে চাই যে বেসিক্যালি সে হচ্ছে সৎ, সে হচ্ছে অনেস্ট। আর যে কষ্ট করে কাজ করে, এক পয়সা চুরি চামারি না করে, সে হচ্ছে ছোট লোক। তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যায়, কারণ সে কিছু প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ না করতে পারাটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যায়। এরকমও সমাজে মানুষ আছে, এরকমও সমাজে মানুষ আছে যে নিজে একটা চোর, দাগি আসামি, দাগি গুন্ডা, দাগি যা খুশি বলো, সে নিজে অনেস্ট। কিন্তু তুমি যেহেতু কিছু বলতে পারো না, তুমি যেহেতু কিছু করতে পারো না, তুমি শুধু কারোকে যদি কিছু বলো সেটাকে টিমবাজি বলে। আর তুমি যেটা করো সেটাকে কি বলে? টিমবাজি বলে না? হ্যালো, হ্যালো, হ্যাঁ 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 তোমাদেরই বলছি, শোনো। তোমরা শুনছো না? সেই মানুষটা ভেবেছে আমি খুব দুঃখে আছি, খারাপ আছি। হ্যাঁ, অ্যাট এ টাইম আছি। নিশ্চয়ই সেই দুঃখ কষ্টটা সারা জীবন থাকবে না। আমি দেখতে চাই তুমি কবে সুখী থাকো আরও। তোমার সুখ আমি দেখতে চাই। বুঝতে পারলে? তুমি আরও সুখী হবে তো? বের করে দেওয়া কোম্পানিতে ঢুকেছো, তাও যদি নিজের তাগিদে ঢুকতে পারতে। কেউ তোমাকে ঢুকিয়েছিল বলেই তুমি ঢুকতে পারলে। তাহলে তোমার যোগ্যতা নেই, তুমি আবার ঢোকো। আমি তোমাকেই বলছি, হ্যাঁ 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 শুনতে পাচ্ছ তোমরা? তোমাকেই বলছি। অনেক কষ্ট রয়েছে বুকের ভেতরে বন্ধুরা। কাজ নেই তো ঘরে, বুঝতেই পারছো, একটা কাজ করার লোক যখন ঘরে বসে যায় অনেক রকম সমস্যা হয়। কিন্তু কাজটা ছাড়ানোর পেছনে যারা দায়ী, তারা কি করছে? আজকে কাজ করছে মনের সুখে। করো করো, শান্তি নিয়ে করো। বিচারটা কে করবে জানো তো? ওপরওয়ালা। যত তুমি পাপ করবে, এ জন্মের পাপ তোমাকে এই জন্মেই পূরণ করতে হবে। বুঝতে পারলে? এই জন্মের পাপ এই জন্মেই পূরণ করতে হবে। আমাকে তাড়াবে বলে তুমি আগে দিয়ে পুরো প্ল্যান সাজিয়ে রেখেছিলে যে তুমি কাকে আনবে, কে বসবে তোমার সিংহাসনে, কে তোমার মাথায় তেল দেবে, কে তোমার চুলে বেনি করে দেবে, কে তোমার চরকায় তেল দেবে। তোমার তো আবার 50 গ্রাম সর্ষের তেলে হয় না, 1 কেজি সর্ষের তেল লাগে। তুমি ভালো থেকো। হ্যাঁ 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 আমি বলছি, অনেক কষ্ট নিয়ে বলছি। বলতাম না, তোমরা যেগুলো করেছো আমার সাথে সেগুলো কোনোদিনই বলতাম না। বুঝেছো? সমাজে এরকম কিছু মানুষ আছে বন্ধুরা। যদি তোমরা এরকম কোনো মানুষকে ডেডিকেট করতে চাও আমার এই কথার মারফত, যদি তোমার এরকম চেনা জানা কোনো মানুষ থাকে, তাহলে তুমি তাকে আমাকে জানাও যে তোমার এরকম কেউ চেনা জানা আছে কি না।